আজকে আমার হাতে মিড বাজেটে দুটো জনপ্রিয় ডিভাইস রয়েছে, একটা রয়েছে Motorola G85 আর অন্য হাতে রয়েছে OnePlus Nord CE4 Lite। কিন্তু আমরা তো দুটো স্মার্টফোন একসাথে কিনবো না, যে কোনো একটা স্মার্টফোন আমাদের বেছে নিতে হবে। তাহলে এই দুটো স্মার্টফোনের মধ্যে কোনটা বেস্ট স্মার্টফোন আর কোনটা সবথেকে আমাদের বেস্ট ভ্যালু ফর মানি অফার করছে, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। আসলে দুটো স্মার্টফোনই দেখতে খুবই সুন্দর, হালকা পাতলা, স্টাইলিশ এবং প্রিমিয়াম ডিজাইন প্রোভাইড করছে। তার উপর দুটো স্মার্টফোনেরই ব্র্যান্ড ভ্যালু রয়েছে। এছাড়াও দুটো স্মার্টফোনই প্রায় একই প্রাইস পয়েন্টে পাওয়া যায়। কিন্তু হ্যাঁ, OnePlus Nord CE4 Lite এর থেকে Moto G85 ফোনটার দাম কিন্তু একটু কম। মোটোরোলার ফোনটা 17,999 রুপি 8GB 128GB ভ্যারিয়েন্টে পাওয়া যায়, আর অন্যদিকে OnePlus এর ফোনটার দাম 19,999 রুপি, অর্থাৎ 2000 রুপি বেশি। তো সেদিক থেকে বিচার করলে এই প্রাইস পয়েন্টে আসল রাজাকে আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। তবে আপনি একটা জিনিস দেখে রাখতে পারেন, এখনই সাবস্ক্রাইব বাটনটা আর পাশের ঘন্টিটাও বাজিয়ে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপডেটগুলো আর মিস না হয়ে যায়। কারণ বাংলাতে এই ধরনের ভিডিও আর কেউ দিতে পারবে না। আর ভিডিওটা কোথাও গিয়ে হেল্পফুল লাগলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে রাখবেন। তাহলে প্রথমে আমরা শুরু করব ডিসপ্লে দিয়ে। আজকে প্রথমত দুটো ফোনেই কিন্তু 6.67 ইঞ্চির একটা ডিসপ্লে রয়েছে, তবে Motorola G85 এর POLED ডিসপ্লে আর OnePlus Nord CE4 Lite এর AMOLED ডিসপ্লে, দুটোতেই 120 Hz এর সাপোর্ট রয়েছে, HDR10+ এর সাপোর্ট রয়েছে। তবে ডিসপ্লেতে সবথেকে বড় তফাৎ হচ্ছে Motorola G85 ফোনটায় আমরা কার্ভ ডিসপ্লে পাচ্ছি, তবে ফ্ল্যাট ডিসপ্লে থেকে আমার একটু কার্ভ ডিসপ্লেকে প্রিমিয়াম বেশি লাগে। আর Motorola G85 এর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে Corning Gorilla Glass 5 এর প্রোটেকশন দেওয়া হয়েছে, কিন্তু OnePlus Nord CE4 Lite এর কোনো রকম প্রোটেকশন নেই। অর্থাৎ Moto G85 এখানে এক পয়েন্ট এগিয়ে যাচ্ছে। এর পাশাপাশি দুটো ফোনেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এবং দুটো ফোনের ক্ষেত্রেই সেটা যথেষ্ট ফাস্ট কাজ করছে। কিন্তু পরবর্তী ধাপেই এখানে OnePlus Nord CE4 Lite এর 2100 নিটস এর পিক ব্রাইটনেস রয়েছে, Motorola G85 এর রয়েছে 1600 নিটস। কিন্তু এক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না, দুটো স্মার্টফোনই ওভারঅল ডাইরেক্ট সানলাইটে যথেষ্ট ভালোভাবে ইউজ করা যায়। তাহলে এবার যদি সরাসরি আমরা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি, দুটো স্মার্টফোনই যথেষ্ট পাঞ্চি কালার প্রোভাইড করতে পারছিল, দুটো ফোনের কোনোটাতেই ভিউইং অ্যাঙ্গেল ইস্যু নেই, আর দুটো ডিসপ্লে HDR10+ এর সাপোর্ট রয়েছে। কিন্তু হ্যাঁ, এখানে কার্ভড ডিসপ্লে হওয়ায় মোটোরোলার মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স একটু বেটার। কিন্তু হ্যাঁ, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেকটাই ম্যাটার করে। Motorola G85 এর ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, তার উপর ডলবি অ্যাটমস এবং স্পেশাল অডিও সাপোর্ট রয়েছে, ফলে যে সাউন্ড কোয়ালিটি, বেস, ট্রিবল, ইনস্ট্রুমেন্টাল সঠিকভাবে ব্যালেন্স করতে পারছে মোটোরোলা। হ্যাঁ, ডুয়েল স্টেরিও স্পিকার এখানে OnePlus Nord CE4 Lite এও রয়েছে, কিন্তু এখানে ডলবি অ্যাটমস বা স্পেশাল অডিওর মতো কোনো ফিচার নেই। ওভারঅল আমরা দুটো স্মার্টফোনে ইউটিউবে ভিডিও চালিয়ে দেখলাম, দুটোতেই 1080p আপ টু 60 fps এর ভিডিও দেখা যায়। ভিডিও মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল, কিন্তু ওই যে বললাম মোটোরোলা কার্ভ অ্যামোলেড বলে সত্যি কথা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সে একটু হলেও এগিয়ে যাচ্ছে। নেক্সট যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে নিঃসন্দেহে দুটো স্মার্টফোনই দেখতে সুন্দর, কিন্তু ডিজাইনটা তো পার্সোনাল প্রেফারেন্স। এক্ষেত্রে মোটোরোলার যে ডিজাইনটা সেটা একটু হলেও বেশি প্রিমিয়াম লাগছে, কারণ মোটোরোলা পেছনে প্রিমিয়াম ভেগান লেদার ফিনিশ দিয়েছে, এটা যথেষ্ট এলিগেন্ট দেখতে লাগছে, আর ফোনটা যথেষ্ট কমফোর্টেবলি হাতে ধরে ইউজ করা যাচ্ছে। মাত্র 171 গ্রাম ওজন, সুতরাং বুঝতেই পারছেন কতটা হালকা আর পাতলা। অন্যদিকে OnePlus Nord CE4 Lite এর ফোনে কালার ভ্যারিয়েন্টটা অসাধারণ দেখতে লাগছে, তবে পেছনের দিকে পলিকার্বনেট ডিজাইন রয়েছে। আর OnePlus এর স্মার্টফোনটা IP54 রেটিং রয়েছে, আর এখানে মোটোরোলার ফোনে রয়েছে IP52 রেটিং। আর OnePlus এর স্মার্টফোনে 3.5mm হেডফোন জ্যাক রয়েছে, মোটোরোলায় নেই। আর মোটোরোলা স্লিক বডি, এতে হেডফোন গোজার জায়গাও নেই। দেখেছেন আবার মোটোরোলা সেই জেস্টারের উৎপাত। তবে মিড বাজেট ফোনের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ফোনটা কেমন পারফর্ম করতে পারছে। এখানে Motorola G85 এর Qualcomm Snapdragon 6s Gen 3 একদম নতুন একটা চিপসেট ব্যবহার করা হয়েছে। অন্যদিকে OnePlus এর ফোনে একটু পুরনো দিনের Qualcomm Snapdragon 695 চিপসেট ব্যবহার করা হয়েছে। অন্যদিকে দুটো ফোনেই UFS 2.2 স্টোরেজ টাইপ, DDR4X RAM রয়েছে। আমরা প্রথমেই AnTuTu চেক করলাম। হ্যাঁ, OnePlus Nord CE4 Lite কিছুটা পিছিয়ে যাচ্ছে, তবে দুটো ফোনই ডে টু ডে লাইফের যে টাস্কগুলো সেগুলো সঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে। কিন্তু যদি একটু হেভি টাস্ক হয়, ধরুন একটু এডিটিং করছেন বা ওয়েব পেজে কোনো কিছু বড় ওয়েব পেজ সার্ফিং করছেন, তো সেক্ষেত্রে Motorola G85 একটু বেশি এফিশিয়েন্ট কাজ করছে, যেহেতু প্রসেসরটা একটু হলেও পাওয়ারফুল। আর দুটো স্মার্টফোনেই র্যাম ম্যানেজমেন্ট ওভারঅল যথেষ্ট ভালো ছিল। তবে OnePlus এ আপ টু 16GB ভার্চুয়াল র্যামের সাপোর্ট রয়েছে, অন্যদিকে Motorola 24GB ভার্চুয়াল র্যামের সাপোর্ট রয়েছে। যাই হোক, এই সমস্ত নর্মাল পারফরমেন্সের কথা ছেড়ে আমরা যদি গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলি, দুটো স্মার্টফোনে স্মুথ আলট্রা সেটিংসে পাবজি খেলা যাচ্ছে। কিন্তু হ্যাঁ, ওভারঅল পাবজি খেলার এক্সপিরিয়েন্স Motorola G85 এর যেহেতু প্রসেসরটা একটু বেটার রয়েছে, তাই জন্য ওভারঅল ভালো ছিল। কারণ এখানে ফ্রেম ড্রপ বা এখানে ল্যাগ একটু হলেও কম হচ্ছিল, কিন্তু OnePlus এ গেমিং এক্সপিরিয়েন্স অতটাও ভালো লাগেনি। সুতরাং এই দিকটায় নিঃসন্দেহে মোটোরোলা কিন্তু বাজিমাত করছে। এরপরে যদি আমরা সফটওয়্যার সেকশন নিয়ে কথা বলি, দুটো স্মার্টফোনেই আউট অফ দ্য বক্স Android 14 রয়েছে। আর OnePlus এর ফোনে আমরা এখানে Oxygen OS পাচ্ছি, আর যে মোটোরোলা স্মার্টফোন সেখানে আমরা Hello UI পাচ্ছি। আর মোটোরোলা Moto G85 স্মার্টফোন
স্মার্টফোনটায় জি সিরিজের ভেতরে সর্বপ্রথম হ্যালো ইউআই ইন্ট্রোডিউস করেছে। হ্যালো ইউআই যথেষ্ট স্টক অ্যান্ড্রয়েড ইউআই ফিল দিচ্ছে, কোনো রকম প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন নেই, দু একটা আছে সেগুলোকেও আনইনস্টল করে দেওয়া যাচ্ছে। অন্যদিকে অক্সিজেন ওএসেও ভরে ভরে ফিচার দেওয়া হয়েছে, এখানেও যে কটা প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলোকেও আপনি আনইনস্টল করতে পারবেন। ওভারঅল দুটো অপারেটিং সিস্টেমই যথেষ্ট ফিচার রিচ, অপটিমাইজ। কিন্তু হ্যাঁ, OnePlus-এর ফোনের থেকে মোটোরোলার ফোনটা একটু বেশি সিকিউর, কারণ এখানে মোটো সিকিউর, ফ্যামিলি স্পেস, এমনকি স্মার্ট কানেক্টের মতো ফিচার রয়েছে। অর্থাৎ আপনি মোটোরোলার ফোনটা ডাইরেক্টলি আপনার ল্যাপটপ বা পিসির সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে ইকোসিস্টেমের মতো কাজ করবে। আপনি চাইলে সেখানে স্ক্রিন শেয়ারও করতে পারেন। এই ফ্যাসিলিটি কিন্তু মোটোরোলা আপনাকে দিচ্ছে, যেটা OnePlus-এর ফোনে নেই। আর মোটোরোলা স্মার্টফোনে দুটো বড় বড় অপারেটিং সিস্টেম আপডেট এবং 4 বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেওয়া হবে, কিন্তু OnePlus-এর স্মার্টফোনে কতদিন আপডেট দেওয়া হবে কোম্পানি বলতেই পারেননি। এই ব্যাপারটা আমার একেবারেই ভালো লাগেনি, অবশ্যই ওদের ছিল। যাই হোক, OnePlus-এর স্মার্টফোনে বড় ব্যাটারি দেওয়া হচ্ছে 5500 mAh, তার সঙ্গে 80 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি, যেটা এই প্রাইস পয়েন্টে ইনসেন। মোটামুটি যথেষ্ট তাড়াতাড়ি চার্জ হচ্ছে, আর 5500 mAh ব্যাটারি একদিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে। একদিনের ব্যাটারি ব্যাকআপ মোটোরোলা G85ও আপনাকে দিতে পারবে, আর যথেষ্ট ভালো অপটিমাইজ ব্যাটারি লেগেছে। আর 33 ওয়াটের যে চার্জারটা মোটামুটি 1 ঘন্টার আশেপাশে লাগছে ফোনটাকে ফুল চার্জ করতে। সো ওভারঅল ব্যাটারি নিয়েও কোনো রকম অভিযোগ করার জায়গা নেই। OnePlus Nord CE4 Lite-এর 9টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, মোটোরোলায় 13টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, কিন্তু দুটোতেই কোনো রকম নেটওয়ার্ক ইস্যু আমি পাইনি, এমনকি হটস্পট, ওয়াইফাই এগুলো যথেষ্ট ভালোভাবে কাজ করছে। এবারে আসি যারা 20,000-এর সব থেকে সেরা ক্যামেরা স্মার্টফোন কিনতে চাইছেন। এখানে মোটোরোলা G85-এর 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, যেখানে সনি লাইটিয়া 600 সেন্সর দেওয়া হয়েছে। এই প্রাইস রেঞ্জে মোটোরোলা এটা প্রথমবার করে দেখালো। এর সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং সেই আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটাই ম্যাক্রো সেন্সর এবং ডেপথ সেন্সর হিসেবে কাজ করবে। কিন্তু OnePlus-এর স্মার্টফোনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে ঠিকই, কিন্তু এরপরে যে সেন্সরটা রয়েছে সেটা হচ্ছে ডেপথ সেন্সর। না সেখানে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, না সেটা ম্যাক্রো সেন্সরের কাজ করে। সুতরাং ক্যামেরার যদি অ্যাক্টিভিটির কথা বলেন তাহলে মোটোরোলা প্রথমেই বাজিমাত করছে। কিন্তু এবার যদি আমরা ক্যামেরা কোয়ালিটির কথা বলি, আমরা দুটো স্মার্টফোন দিয়ে বিভিন্ন লাইটিং কন্ডিশনে বিভিন্ন ধরনের ছবি তুলেছি। ছবিগুলো অবভিয়াসলি আপনাদের সামনে দিয়ে দিলাম, আপনারা বিচার করতে পারবেন। কিন্তু মোটোরোলার যে স্মার্টফোনের ছবিগুলো সেগুলো যথেষ্ট আই ক্যাচি আসছিল, এমনকি ব্যাকগ্রাউন্ড সেপারেশন থেকে শুরু করে এক্সপোজার কন্ট্রোল, ছবির শার্পনেস, প্রত্যেকটাতেই মোটোরোলা এবারও বাজিমাত করেছে। সত্যি মোটোরোলা ক্যামেরাতে এত উন্নতি করবে ভাবতে পারিনি। এছাড়াও ক্যামেরার যে কালারটা সেটা কিছুটা বুস্ট করে, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়া রেডি রাখতে পারে। মানে জাস্ট আপনি ক্যাপচার করবেন আর সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিতে পারবেন, মানে সেটা আর এডিটের দরকার হবে না। দেখুন এখানে আকাশের ছবিগুলো কি সুন্দরভাবে ক্যাপচার করেছে মোটোরোলা। কিন্তু হ্যাঁ, OnePlus-এর স্মার্টফোনেও যথেষ্ট ভালো ছবি উঠছে। শার্পনেসের দিক থেকে মোটোরোলা এগিয়ে থাকছে। OnePlus-এর যে ক্যামেরাটা সেটা কনসিস্টেন্ট নয়, একটা ভালো ছবি তুলবে, পরেরটা হয়তো এক্সপোজার ঠিকঠাক কন্ট্রোল করতে পারলো না। আর মোটোরোলার ফোনে আরও একটা অ্যাডভান্টেজ হচ্ছে, এখানে প্রো মোডে আপনি ছবি তুলতে পারবেন, OnePlus-এ প্রো মোড নেই। আর সেলফি ক্যামেরার দিক থেকে OnePlus-এ রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর মোটোরোলা 32 মেগাপিক্সেলের ক্যামেরা। সুতরাং সেলফি ক্যামেরার শার্পনেসের বলুন বা ছবির এক্সপোজার কন্ট্রোল বলুন, মোটোরোলার সেলফি ক্যামেরা ফার বেটার দ্যান OnePlus Nord CE4 Lite। এছাড়াও দুটো ফোনে 1080p আপ টু 30 fps এ ভিডিও শ্যুট করা যাচ্ছে ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে। আমি আপনাদের সামনে অনেক ছবি এবং ভিডিও অ্যাটাচ করে দিলাম। আলটিমেটলি ছবি এবং ভিডিওগুলো কোনটা আপনার বেটার লাগছে, G85 নাকি CE4 Lite, অবশ্যই কমেন্ট করে লিখে জানান। এবারে সব শেষে সব থেকে কঠিন প্রশ্ন, আসলে 20,000-এর সব থেকে সেরা স্মার্টফোন কোনটা, কোনটা আসল রাজা? যাই হোক, মোটোরোলার ফোনটা কিন্তু বিভিন্ন অ্যাসপেক্টে এগিয়ে গেছে। যেমন এখানে পিওলেড কার্ভ ডিসপ্লে রয়েছে, এর সঙ্গে এখানে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স অনেক বেটার। এছাড়াও যে পারফরমেন্স সেটাও কিন্তু স্লাইটলি বেটার OnePlus-এর থেকে। তার থেকেও বড় কথা, ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা পারফরমেন্স এই প্রাইস রেঞ্জে মোটোরোলা G85 প্রোভাইড করতে পারছে। কিন্তু OnePlus Nord CE4 Lite ব্যাটারি সেকশন, ফাস্ট চার্জিং এর ব্যাপারটাই কিন্তু এগিয়ে যাচ্ছে। এবার ওভারঅল আপনারা ডিসিশন নেবেন আপনাদের জন্য পারফেক্ট স্মার্টফোন কোনটা। আমি হলে অবভিয়াসলি G85 স্মার্টফোনটাকে বেশি প্রেফার করতাম। এরপর বাকিটা আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, যাওয়ার আগে লাইক বাটনটা প্রেস করে যাবেন। দেখা হবে আগামী পর্বে।